তুমি তোমার হাসবেন্ড থাকা সত্ত্বেও তুমি আমার সাথে চলে আসতে পারছো, আমার হাসবেন্ডকে রেখে আপনি অন্য পুরুষের হাত ধরে চলে গেছেন। কিন্তু একটা ডিভোর্সি মেয়েকে কখনো ফ্যামিলি বলেন, আত্মীয়-স্বজন বলেন, সমাজের মানুষ বলেন, কেউ আপনাকে ভালো চোখে দেখবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। সো কিছুক্ষণ আগে ফেসবুকে স্ক্রল করতে করতে একটা ভিডিও আমার চোখের সামনে পড়ে। প্রায় অনেক 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 নিউজ, অনেক অনেক নিউজ, অনেক সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখতে পাই এ ধরনের নিউজগুলা। এই যে একটু আগে দেখলাম সে 2 বাচ্চার মা। ওকে? তার সাথে একটা ট্রেনে কোথায় যাওয়ার সময় একটা ছেলের সাথে তার সম্পর্ক হয়ে যায়, বা তার একটা ছেলের সাথে কথা হয়, পছন্দ হয়। সে ছেলেটা ৭ মাস তার সাথে সম্পর্ক করে এখন সে বলছে তাকে বিয়ে করবে না। বাস্তবতা হচ্ছে এমন, এমন হাজার হাজার নিউজ আমরা দেখতেছি, এমন হাজার হাজার ঘটনা আমাদের আশেপাশে আমাদের চোখের সামনে হচ্ছে। তারপর আমরা মেয়েরা আবেগটা ধরে রাখতে পারি না। মানে আজকাল আজকাল না, এটা প্রায় অনেক দিন যাবৎ ধরে কিন্তু চলছে পরকীয়া পরকীয়া পরকীয়া। আর এখনকার সময় তো পরকীয়াটা আরো বেড়েই চলছে দিন দিন। আমাদের দেশে বলেন পুরা ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু এই পরকীয়াটা কিন্তু হচ্ছে। তো আসলে এই পরকীয়াটা আসতেছে কোথা থেকে? মানে পরকীয়াটা কেন হচ্ছে? কারণ আমাদের মতো মেয়েদের কারণে হচ্ছে। আমি বলবো মেয়েদের দোষ কেন দিচ্ছি আমি? কিন্তু সবাই না, কিছু কিছু মেয়েরা অনেক আবেগী হয়। আসলে আবেগ প্রত্যেকটা মেয়েদের মধ্যে বেশিরভাগ আবেগ কাজ করে, বিবেকটা কাজ করে না। যখন বিবেকটা কাজ করে তখন কিন্তু সবকিছু শেষ হয়ে যায়। এই যে একটা মেয়ে যতই সুন্দর হোক না কেন, যত স্মার্ট হোক না কেন, একটা বিবাহিত মেয়েকে কখনো একটা অবিবাহিত ছেলে কখনো ভালোবাসে না। একটা অবিবাহিত ছেলে একটা বিবাহিত মেয়েকে ভালোবাসার জন্য কিন্তু সম্পর্ক করে না, সংসার করার জন্য কিন্তু সম্পর্ক করে না। তারা শুধু টাইম পাসের জন্য কিন্তু একটা বিবাহিত মেয়ের সাথে কিন্তু সম্পর্ক করে। আর এখন সময় দেখা যাচ্ছে বেশিরভাগ বেশিরভাগ পরকীয়া হচ্ছে আপনার বিবাহিত মেয়েদের সাথে অবিবাহিত ছেলেরা। অবিবাহিত ছেলেরা কিন্তু বিবাহিত মেয়েদের সাথে পরকীয়া করছে। আর বেশিরভাগ সমাজের মানুষ আঙ্গুল তোলে আপনার যারা প্রবাসী, প্রবাসীর বউ তাদের উপর। প্রবাসী বলেন, যাদের হাসবেন্ড দেশে আছে তার সঙ্গে আছে, এরকমও হাজার হাজার সংসার ভেঙে যাচ্ছে পরকীয়ার কারণে। তাহলে কি শুধু প্রবাসী ওয়াইফরা পরকীয়া করে? না, এটা আসলে মেয়েদের বুঝতে হবে। কারণ আমি বিবাহিত, আমাকে আমার আমার হাজবেন্ড ছাড়া আমাকে অন্য কেউ কখনো ভালোবাসবে না। যারা পরকীয়া করছে, প্রেমিক হোক বা আদার্স অন্য কেউ, যেই হোক, আপনার হাসবেন্ডের মতো কখনো সে কেয়ার করবে না। আপনার হাজার দোষ গুণ ভালো মন্দ সবকিছু একজন হাসবেন্ড কিন্তু, একটা প্রেমিক কখনো একটা হাসবেন্ডের জায়গা নিতে পারে না। একটা হাসবেন্ডের মতো একটা প্রেমিক কখনো হতে পারবে না। যে আপনার বয়ফ্রেন্ড বা আপনার প্রেমিক যেটা বলেন, সে আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে। আপনার দুর্বলতা, আপনার হাজবেন্ডের প্রতি আপনার দুর্বলতা কোথায় বা আপনার দুর্বলতাটা কোথায়, সেই জায়গাটা সে ইউজ করবে, বারবার বলবে আর মিষ্টি মিষ্টি কথা বলবে। এই মিষ্টি মিষ্টি কথা যখন বলে একটা ছেলে একটা বিবাহিত মেয়েকে, তখন সে মনে করে না, এটা আমার হাজবেন্ডের চেয়ে ভালো। আমার হাজবেন্ড তো আমাকে তো এই সুন্দর সুন্দর কথাগুলা বলে না। আমার হাজবেন্ড আমাকে বলে না আমি তোমাকে আকাশ থেকে চাঁদ এনে দিব, তারা এনে দিব, তোমার জন্য আমি জান দিয়ে দিব, প্রাণ দিয়ে দিব, তোমার জন্য আমি দুনিয়া এক করে দিব। এই যে কথাগুলা তো আমার হাজবেন্ড তো আমাকে বলে না। তো তারা এটাই মনে করে। তারা এই মিষ্টি মিষ্টি চলে বলে কৌশলে ওই যে ছেলেটা, যে তার বয়ফ্রেন্ড, সেই ছেলেটা মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু সংসারে বাঁধন ধরবে। আর বেশিরভাগ হচ্ছে আপনি দেখবেন কোনো স্বার্থ ছাড়া সে একদিন দুদিন 5 দিন বা 1 মাস সে আপনার সাথে বিনা স্বার্থে কথা বলবে। পরে দেখবেন সে আপনার থেকে আস্তে আস্তে এমন এমন মিথ্যা মিথ্যা কথা বলে, এমন এমন হিস্টোরি বানাবে, আপনার থেকে আস্তে আস্তে আপনার সবকিছু নিয়ে নিবে, শেষ করে দিবে। আমি অনেক কিছু নাম ধরে নাই বললাম, সবাই বুঝবে। সো আস্তে আস্তে আপনার টাকা পয়সা, আপনার সংসার অশান্তি, আপনার হাজবেন্ড থেকে দূরে। আর এমনও অনেক অনেক আছে, হাজার হাজার আছে যারা কিনা বাচ্চার মা হয়ে গেছে, বাচ্চাও আছে। আপনি কি পাগল? কোনোদিন আপনি বা একটা দুইটা তিনটা বা চারটা বাচ্চার মা হয়ে গেছেন, কখনো সে একটা অবিবাহিত পুরুষ কোনোদিন আপনার আপনার বাচ্চাদের দায়িত্ব নিবে? কখনো নিবে না। যখন থেকে সে আপনার আপনার টাকা পয়সা স্বর্ণ অলংকার যত কিছু আছে সবগুলা খেয়ে দিয়ে সে চলে যাবে। আজকে পর্যন্ত এমন কোনো রেকর্ড হয় নাই যে একটা বিবাহিত মেয়েকে একটা বিবাহিত মেয়েকে
যার সাথে পরকীয়া হয়েছে সে ছেলেটা তাকে নিয়ে যায়, তার সাথে সংসার করছে। না, তো এগুলো হচ্ছে আমাদের মেয়েদের ভুল ধারণা। সব ভুল পথে পা দিয়ে নিজের হাতে সংসার নষ্ট করতে যাবে না। স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে অমূল, পবিত্র একটা সম্পর্ক। আল্লাহর তরফ থেকে এটা একটা রহমত। এটা হচ্ছে আপনার পবিত্র সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক এমন, স্বামী স্ত্রীর সম্পর্ক জান্নাতে পর্যন্ত থাকবে। এমনও মানে আমরা নিজের চোখে দেখতেছি, সে পরকীয়া করে চলে গেছে, যার সাথে পরকীয়া করে চলে গেছে সে তার থেকে সবকিছু নিয়ে সে অন্য জায়গায় চলে গেছে। যখন আপনি পরকীয়া করে একটা অন্য পুরুষের হাত ধরে ঘর থেকে, যেদিন আপনি আপনার সংসার থেকে আপনার ঘর থেকে বের হয়ে যাবে, এরপর আপনি কি মনে করেন আপনি আপনার হাজবেন্ডের মনের মধ্যে জায়গা পাবেন? আপনার হাজবেন্ড ঘরের মধ্যে জায়গা পাবেন? কখনো না। যখনই আপনি একটা পুরুষের হাত ধরে আপনার সংসার থেকে বের হয়ে গেছেন, সেদিনই আপনি আপনার হাজবেন্ডের জন্য আপনি মানে কি শেষ হয়ে গেছেন। তো আপনাদের কি হবে? ডিভোর্স হয়ে যাবে। ডিভোর্স হওয়ার পরে আপনি যে পুরুষটার হাত ধরে চলে গেছেন সেও আপনাকে ছেড়ে দিচ্ছে। সেও বলবে তুমি তোমার হাজবেন্ড থাকা সত্ত্বেও তুমি আমার সাথে চলে আসতে পারছো, আমার হাত ধরে চলে আসতে পারছো, তাহলে তোমার আর কি বিশ্বাস তুমি আমাকে ছেড়েও তুমি অন্য পুরুষের হাত ধরে চলে যেতে পারবে? এটা কিন্তু কমন একটা কথা, এটা সবাই বলবে। তো আপনি ওই পারও হারাইছেন, আপনি এই পারও হারাইছেন। এখন আপনার বাকি আছে কি? আপনার বাবার বাড়ি। আপনার বাবার বাড়িতে কখনো আপনাকে অ্যালাউ করবে? অ্যালাউ করবে না। আর যদি অ্যালাউ করে কখনো, আপনার বাবার বাড়িতে আপনার সারা জীবনের জন্য তাই হবে না। আপনার সমাজের মানুষ, আপনার আশেপাশের মানুষ, আপনার আত্মীয় স্বজন, আপনার ফ্যামিলি কেউ আপনাকে অ্যালাউ করবে না, কেউ আপনাকে ভালো চোখে দেখবে না। আপনি যদি আপনার স্বামীর সাথে সুখে দুঃখে খেয়ে না খেয়ে আপনি সংসার করেন, দেখবেন আপনাকে সবাই ভালো চোখে দেখবে। কিন্তু একটা ডিভোর্সি মেয়েকে কখনো ফ্যামিলি বলেন, আত্মীয় স্বজন বলেন, সমাজের মানুষ বলেন, কেউ আপনাকে ভালো চোখে দেখবে না। আপনি পরকীয়া করে করে আপনার সংসার নষ্ট করছেন, বা আপনার হাজবেন্ডের টর্চারের কারণে বা আপনার হাজবেন্ডের দোষে আপনি কি আপনার সংসার নষ্ট করছেন, সেটা মানুষ দেখবে না। দেখবে আপনার দোষ, আঙ্গুলটা উঠবে আপনার দিকে। আপনার হাজবেন্ড যদি ভালো হয়, আপনার হাজবেন্ড যদি আপনাকে 5টা দিতে পারে, আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারে, হ্যাঁ, টাকা পয়সা সংসারে আপনার চলতে গেলে এখনকার যুগে টাকা পয়সা দরকার। যতটুকু চলার মতো টাকা পয়সা আহ, দরকার ততটুকু থাকলে এনাফ। মান সম্মানে তো আপনি চলতে পারতেছেন, আপনার হাজবেন্ডের পরিচয়ে তো আপনি চলতে পারতেছেন, আপনার হাজবেন্ড পরিচয়ে আপনি একটা সম্মান পাচ্ছেন। তো আমি আমার ভিডিওটা যদি আজকে কোনো বোনদের কাছে পৌঁছাই, তাহলে আমি যদি ভুল ত্রুটি বলে থাকি আমাকে কমেন্ট দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার কথাগুলো যদি মনে হয় যে না আপুর কথাগুলো রাইট, তাহলে এই ভুল ডিসিশন, ভুল পথে কখনো পা দিবেন না। আমি জানি না আমার ভিডিওটাতে কে কি মনে করবে। আজকে ভিডিওতে আমি যেগুলো শেয়ার করছি সবগুলো হচ্ছে রিয়েলিটি কথা। আজকে আপনার হাজবেন্ডের সাথে আপনার ঝগড়া হয়েছে, বা আপনার শ্বশুর বাড়িতে কারোর সাথে আপনার ঝগড়া হয়েছে, আপনার শ্বশুর বাড়িতে কারোর সাথে ঝগড়া হয়েছে তাই বলে কি আপনি অন্য কোনো ছেলের সাথে কথা বলবেন? না। আপনার হাজবেন্ড ঠিক আছে, আপনি ঠিক আছেন, যথেষ্ট। হ্যাঁ, আপনার হাজবেন্ডের সাথে ঝগড়া হয়েছে, আজকে ঝগড়া হয়েছে, কালকে হোক পরশু হোক, আপনাদের মানে কি আপনাদের ঝগড়া মিটমাট হয়ে যাবে। তা সংসার টিকে থাকতে হইলে অনেক কিছু হবে, সংসারের মধ্যে ঝগড়া ঝাঁটি মারামারি অনেক কিছু হবে। এন্ড অফ দ্য ডে আপনার হাজবেন্ড আপনার, আপনার সংসার আপনার, সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা ভুল কাজটা কখন করে জানেন? যখন, বা যাদের হাজবেন্ড প্রবাসী আছে তাদের কথা বলি, হাজবেন্ড প্রবাসী সে অনেক কষ্ট করে ওইখানে কিন্তু সুখের মধ্যে থেকে শুয়ে শুয়ে টাকা কামাচ্ছে না, সে কষ্ট করে ইনকাম করতেছে। যখন সে দেশের থেকে কোনো কোনো দুঃসংবাদ শুনে বা কোনো খারাপ কোনো কথা শুনে, তখন সে মানুষটা কিন্তু অনেক ডিপ্রেশনে থাকে। সে কাজের প্রেশার আর হচ্ছে ফ্যামিলির টেনশনে কিন্তু মানুষটা কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ, হয়তোবা তার কাজের প্রেশারের কারণে, তার মন মানসিকতার কারণে বউর সাথে বা ওয়াইফের সাথে একটু ঝগড়াঝাটি বা মনোমালিন্য হইতে পারে। কিন্তু সেটা আপনাকে বুঝতে হবে। বিশেষ করে আমরা আসলে এটা বুঝতে চাই না। আর আমরা কি করি? হ্যাঁ, আমার হাজবেন্ডের সাথে আমার তো সবসময় ঝগড়া হয়, সে থাকে প্রবাসে বা দেশে থাকে, দেশে যারা থাকে তাদের সাথে এরকম হয়। তখন তারা কি করে? কোন একটা রং নাম্বার বা ফেসবুকে কোন একটা আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলো, বা কোনো ছেলেরা তো মেয়ে দেখলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, এরকম অ্যাকসেপ্ট করলো। এরকম করতে করতে চ্যাটিং থেকে প্রথমে আপু ভাইয়া বলতে বলতে, আপু ভাইয়া বলতে বলতে তারপর বন্ধু, বন্ধুর থেকে হয়ে যায় পরকীয়া। এটা কি একটা বড় একটা ঘটনা ঘটে যায়। হাজবেন্ডের সাথে যত কিছু হোক না কেন, ওই সময়টাতে অনেকে আসবে আপনার দুর্বলতার সুযোগ নিতে। সেই সুযোগটা আপনি দিবেন না।
হ্যাঁ, এখন শুধু মেয়েদের একতরফা মেয়েদের দোষ দিলে কিন্তু হবে না। এখানে স্বামীরও কিছু দায়িত্ব আছে। স্বামীদের যারা প্রবাসে থাকে বা দেশে কাজ করতেছে তাদের উদ্দেশ্যে আরকি কথাগুলা বলা। আপনি কখনো আপনার ওয়াইফকে অন্য মেয়ের সাথে কম্পেয়ার করতে যাবেন না। আপনার ওয়াইফের বেশি, বেশি প্রশংসা করবেন। যত সম্ভব আপনার ওয়াইফের সাথে থাকবেন। আপনার ওয়াইফকে কেয়ার করবেন। আপনার ওয়াইফের সাথে ভালো, ভালো কথা বলবেন। আপনার ওয়াইফের ভালো মন্দ সবকিছু জানার চেষ্টা করবেন। তার কি ইচ্ছা, কি ইচ্ছা না, তাকে বোঝার চেষ্টা করবেন। তাকে ভালোবাসা দিবেন, কেয়ার দিবেন, আদর দিবেন, যত্ন দিবেন। কখনো একটা মেয়ে সে আপনাকে ছেড়ে দ্বিতীয় পুরুষের হাত ধরবে না। আর হ্যাঁ, যদি বলেন টাকা পয়সা, কিছু, কিছু নারী বা কিছু, কিছু মেয়ে আছে যারা টাকা পয়সার মধ্যেই সীমাবদ্ধ থাকে। ভালোবাসা খুঁজে না। তবে আমি বলবো 100 এ 90 to 80% কিন্তু নারী বা ওয়াইফ টাকা পয়সা খুঁজে না। খুঁজে ভালোবাসা, যত্ন, আদর, কেয়ার এগুলাই। এই যে বড় বড় অনেক সেলিব্রিটিরা আছে, অনেক বড় বড় মন্ত্রী মিনিস্টাররা কিন্তু আছে যাদের কিন্তু টাকা পয়সার ঘর বাড়ি কোনো কিছুর অভাব নাই, কিন্তু তাদের সংসার কিন্তু ভেঙে যাচ্ছে। তাদের ওয়াইফরাও কিন্তু পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে, তাদের সংসার ভেঙে যাচ্ছে। তো তাদেরকে টাকা পয়সার অভাব? অভাব না। এন্ড অফ দ্য ডে সবাইকে সবাইকে মনে রাখতে হবে যে আমার হাজবেন্ড ছাড়া আমাকে কেউ কখনো ভালোবাসবে না। যদি আপনাকে কোনো অবিবাহিত ছেলে বা বিবাহিত ছেলে, পুরুষ আপনাকে যদি প্রপোজ করে, আপনার সাথে যদি বলে সে আপনার জন্য সবকিছু করতে পারবে, আপনি তার সাথে কথা বলেন, তার সাথে সম্পর্ক জড়ান, তাকে বিয়ে করবেন, তো এটা টোটালি ভুল ধারণা। আপনি কখনো এই কথার মধ্যে পা দিবেন না। এটাই হচ্ছে সবচেয়ে ভুল আমাদের নারীদের। আমরা আবেগে জড়াই যাই, আবেগী হই, কিন্তু এই আবেগটা ধরে রাখতে হবে অনলি হাজবেন্ডের জন্য, সংসারের জন্য, বাচ্চাদের জন্য, অন্য কারোর জন্য না। তো আমি এই যে বললাম আবারও, শুধু মেয়েদের দোষ না, হাজবেন্ডরা মেয়েদেরকে যদি ভালোবাসা যত্ন দিয়ে, কেয়ার দিয়ে, তার সাথে সুন্দর করে বন্ধুর মতো, একজন হাজবেন্ডের মতো না, একজন বন্ধুর মতো করে আপনি থাকেন, দেখবেন সেই সংসার কখনো অশান্তি হবে না। আপনার ওয়াইফ কখনো আপনাকে ছেড়ে, আপনি এমন ভাবে তাকে ভালোবাসেন যেন সে আপনাকে ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের নাম যেন না নেয় তার মুখে, তার দ্বিতীয় কোনো পুরুষের কথা যেন মাথায় না আসে। আমি মেয়েদেরকে, নারীদেরকে বারবার বারবার বলবো, কারণ আমি জানি না আমি কতটুকু কথাটা বোঝাতে পারছি, বা আমারও সংসার লাইফে অতটা লং টাইম হয় নাই আমার। আর পুরুষ হাজবেন্ডের কথা বলছি, হাজবেন্ডেরও বউর প্রতি এমন হইতে হবে আর ওয়াইফকে ছাড়া দ্বিতীয় কোনো নারীর কথা যেন তার মাথায় না আসে, দ্বিতীয় কোনো নারীর দিকে যেন সে না তাকায় তার ওয়াইফকে ছাড়া। তার মনের মধ্যে এটা থাকতে হবে, পুরো ওয়ার্ল্ডের মধ্যে আমার ওয়াইফের চেয়েও সুন্দর কোনো নারী হয় না। আপনার ওয়াইফকে আপনি এরকম জায়গা দিবেন আপনার মনের মধ্যে, আপনার ওয়াইফও আপনাকে, দেখবেন এটা একটা আল্লাহর তরফ থেকে আপনাদের সংসারের মধ্যে স্বামী স্ত্রী একে অপরকে ছাড়া কিছুই বুঝবেন না। তো আমি জানি না আমি কতটুকু এই কথাটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এন্ড বেশি বেশি করে শেয়ার করে দিবেন।